হ্যাঁ 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 জগতাচার্য, তুমি ঠিক বলেছো। ভেলকি 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 হবে। ভেলকির জোরে আমাদের ধোঁকা দিতে চাইছে লোকনাথ। ভেলকি যদি না হবে তাহলে এই গাছ আমাদের চোখের সামনে ফুলে ভরে গেল না কেন? আমরা মুখ ঘোরানোর পরে কেন ফুল ফুটলো? ভেলকি, আমাদের ঠকাতে চাইছিস তুই লোকনাথ, প্রবঞ্চক। তার মানে সেই রাতে যজ্ঞকুণ্ডের সম্মুখে লোকনাথ যে পরীক্ষা দিয়েছিল তা ভেলকি ছিল। আমরা তো ভেবেছিলাম লোকনাথ নিজের সাধনার জোরে সফল হয়েছে, কিন্তু না, আজ দেখছি তা সবই মিথ্যে ছিল। মিথ্যে। না না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। মা, কালীঘাটের মা আমার সামনে চিন্ময় রূপে দাঁড়িয়ে আছেন। মা গাছটা ছুঁয়েছিল বলেই তো গাছে ফুল ভরে উঠলো। আমি অলৌকিক কিচ্ছু জানি না গো, সবই মায়ের লীলা। এই ফুলে আদৌ মালা গাঁথা যাবে তো, নাকি এই ফুল স্পর্শ করা যাবে না? যদি ভেলকি হয়ে থাকে তবে এই গাছ ফুল স্পর্শ করা মাত্রই নিমেষে উদা হয়ে যাবে। এত কিছুর পরেও আপনাদের লোকনাথের কথা বিশ্বাস হচ্ছে না? বেশ, তাহলে আপনারা নিজেরাই দেখে নিন, এই ফুল বা গাছ কোনোটাই মিথ্যে নয়। লোকনাথ, লোকনাথ, তুই ওই ফুল নিজের হাতে নে তো। মা, আমায় ফুল দেবে গো, আমি তোমার পুজো করব। বেনি, বেনি আয়, এনে এর মধ্যে করে ফুল তুলে রাখ। যা। আশ্চর্য। কি আচার্য দেব, এবার বিশ্বাস হলো তো আমাদের লোকনাথ সত্যি আশ্চর্য বালক? মা স্বয়ং ওর মাথায় হাত রেখেছেন। কোথাও কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, নইলে এমন কাণ্ড ঘটে কি করে? যদি ভেলকিও হয়ে থাকে তাহলে এতটুকু একটা বালকেরই বা ভেলকি দেখানোর ক্ষমতা হয় কি করে? কি করে সম্ভব এটা? কি করে? চুপ করে থাকবেন না গুরুদেব, বলুন না লোকনাথ কেন ফিরল না, কেন সে আপনার সঙ্গে নেই? দোহাই গুরুদেব, দোহাই। দেখুন, কমলা বড় অস্থির হয়ে পড়েছে, ওর মন শান্ত নেই। আপনি যদি লোকনাথের কোনো খবর জানেন দয়া করে কমলাকে বলুন, না হলে যে কেঁদে কেঁদে মায়ের মন সারা হবে। কমলা, লোকনাথ এখন কি করে ফিরবে? সে যে মায়ের ডাকে পথে বেরিয়েছে, তার এখন কত দায়িত্ব। নিজের শক্তিতে লোকনাথ এবার কালীঘাট মন্দিরে প্রবেশ করবে, মাকে দর্শন করবে। সেই শুভ মুহূর্ত আগত। কিন্তু লোকনাথ আর বেনি এখনো তো ছেলে মানুষ, আপনাকে ছাড়া কালীঘাটের মন্দিরে ওরা কি প্রবেশের অনুমতি পাবে? আমি তাদের যতটুকু পথ দেখানো দেখিয়েছি সর্বমঙ্গলা। বিধাতার ইচ্ছে এবার সে নিজেই এগোবে, নিজেই নিজের গুরু এবং পথ প্রদর্শক হবে। কোনো গুরুর হাত আর লোকনাথের মাথার উপর দরকার নেই।
তাই সময় মতো ঈশ্বর আমাকে তার থেকে আলাদা করেছেন। এটাই তো ভবিতব্য কমলা, এটাই ভবিতব্য। একে অগ্রাহ্য করার ক্ষমতা আমার ছিল না। না না গুরুদেব, আমি কিছুতেই মানতে পারছি না। লোকনাথ যে এখন অনেক ছোট, তার মধ্যে ও কি করে সন্ন্যাসী হয়ে উঠবে? কি করে ও মায়ের মন্দিরে একা একা সাধনা করবে? তোমার মনে আছে কমলা, জন্মের সময় আমি লোকনাথের চরণ নিজের কপালে ছুঁয়েছিলাম, কারণ সে সকল গুরুর গুরু, ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। সে যে জগৎ পিতা হবে কমলা, তাকে নিয়ে মিছিমিছি চিন্তা করছো তুমি। শোনো কমলা, লোকনাথের কালীঘাটের মন্দিরে প্রবেশের সময় হয়ে গেছে। আজ সেই তিথি আগত। চোখের জল ফেলে তার পিছুটান তৈরি করো না। গর্ব করো, গর্ব করো, তোমার সন্তান আজ মায়ের দর্শন লাভ করবে। মায়ের আশীর্বাদ সে মাথা পেতে নেবে। আপনি আপনি সত্যি বলছেন গুরুদেব? আমার লোকনাথ মায়ের আশীর্বাদ পাবে? গুরুদেব, আপনার কাছে আমি একটাই অনুরোধ করব, একবার অন্তত আমি আমার লোকনাথকে চোখের দেখা দেখতে চাই। লোকনাথকে একটিবারের জন্য দেখে আমি আমার মন জুড়োতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কোনো দিন আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না। শুধু আমার এই অনুরোধটুকু আপনি রাখুন, নিয়ে চলুন আমাকে আমার লোকনাথের কাছে। দোহাই আপনার। এমন করে বলছে কমলা, একবার কি লোকনাথের কাছে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়? না সর্বমঙ্গলা, এখন আর তা সম্ভব নয়। লোকনাথ এখন সন্ন্যাসী, সে সংসারের মায়া ত্যাগ করে গৃহত্যাগী হয়েছে। এখন যদি সে তার গর্ভধারিণী মাকে দেখে, তাহলে সে বিচলিত হয়ে পড়বে। ওর সাধনা, ওর লোকের নাথ হয়ে ওঠার কষ্টসাধ্য পথ সব মিথ্যে হয়ে যাবে। মা হয়ে কি তুমি সেটা চাও কমলা? বিশ্বাস করুন গুরুদেব, আমি আমার লোকনাথের মন দুর্বল হতে দেব না। আমি তাকে নিজে থেকে ঘরেও ফেরাতে চাইব না, কিন্তু শুধু একটিবার আমি চোখের দেখা দেখে আমার মনটাকে জুড়োতে চাই। আমাকে একটিবারের জন্য নিয়ে চলুন গুরুদেব, দোহাই আপনার। আচ্ছা আচ্ছা, কমলার অনুরোধ একবারের জন্য কি রাখা যায় না? না সর্বমঙ্গলা, এখন কিছুতেই কমলার সাথে লোকনাথের সাক্ষাৎ করানো যাবে না। এ কঠিন সত্য মেনে নিতে হবে ওকে। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। কোথায় কোথায় মা কালী? কোথায়? তিনি যদি এসে থাকেন, আমি কেন দেখতে পাচ্ছি না তাকে? কোথায় তিনি? মা এই স্থানে আসেননি গুরুদেব। স্বয়ং মা এই স্থানে কখন আসতে পারেন না। বালক আমাদেরকে ভ্রান্ত করছে। ঠিক ঠিক বলেছো জগত আচার্য, ঠিক বলেছো। মা এখানে আসবেন আর আমাকে দেখা না দিয়ে চলে যাবেন, এ কখনো হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। আপনি তো এত বছর সাধনা করছেন আচার্যদেব, আপনি জানেন না মা সকলের কাছে ধরা দেন না? লোকনাথ যখন বলেছে তখন মা নিশ্চিত এসছেন। না, মা এসে থাকলে তার প্রত্যক্ষ প্রমাণ থাকতো। এইভাবে এই গাছ আমাদের চোখের আড়ালে মা ফুল দিয়ে ভরিয়ে দিতেন না। গুরুদেব, আপনি ত্রিকালদর্শী, এতকাল সাধনা করে এসছেন। মা আপনাকে বাদ দিয়ে সামান্য একজন বালককে কেন দর্শন দেবেন? কি আছে ওর মধ্যে? সাধনা বোঝার বস্তু নয় আচার্য,
সাধনা উপলব্ধির। মাকে অন্তর থেকে দেখেছে লোকনাথ, তাই তাকে পেয়েছে। বিশ্বাস করো, মা এসেছে, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। মিথ্যা কথা, মিথ্যাবাদী অর্বাচীন বালক। এখনো সময় আছে, আমাকে বল কি করে তুই এই গাছে ফুল আনলি? কি জাদু বিদ্যা রপ্ত করেছিস তুই, বল। সবই তো আপনার চোখের সামনে হলো আচার্য, তবে কেন অবিশ্বাস করছেন? নো নো নো, বিশ্বাস করি না আমি। এই ইন্দ্রজাল, এ মায়া, আমার মা কখনো প্রকৃতির নিয়ম বদলাতে পারেন না। সাদা জবা গাছে কখনো লাল অষ্টমুখী জবা ফোটাতে পারেন না মা। এ হতে পারে না, হতে পারে না। মায়া মায়া মায়া। ঠিক বলেছেন, এ হলো মায়া, এ হলো কালী রূপে মা মহামায়ার মায়া। জগৎ সংসার যে মায়ায় আবদ্ধ, সেই মায়া। ভৈরবী, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি বিশ্বাস করি না মা এখানে উপস্থিত হয়েছেন। তাই যদি হতো তাহলে আমরা কেউ টের পেতাম না। নিশ্চয়ই পেতাম গুরুদেব, নিশ্চয়ই পেতাম। মা এই স্থানে আসেননি গুরুদেব। লোকনাথ আমাদের সকলকে ভেলকি দেখিয়েছে গুরুদেব। এই সামান্য বালকদের কাছে হার মেনে আপনি এর বেশি আর কি বা বলতে পারেন? চুপ করুন প্রগল্ভা নারী। আপনি না বোঝেন তন্ত্র, না বোঝেন ভক্তি। একেবারেই তাই আচার্য। আমি ভালোবাসা বুঝি, স্নেহ বুঝি, মমতা বুঝি। ভয় দিয়ে যে সবকিছু জয় করা যায় না, সেটাও বুঝি। মা স্বয়ং লোকনাথের সহায়। তিনি নিজেই লোকনাথকে হিংসার আগুন থেকে বাঁচাবেন। ভৈরবী, ভৈরবী, আমার সাধনা মিথ্যা হতে পারে না। মা এখানে এসে শুধু লোকনাথকে দেখা দিয়ে চলে যেতে পারেন না। আমাকে মা এইভাবে ফাঁকি দিতে পারে না ভৈরবী। আমি কালীঘাটের চির সাধক, আমি মায়ের একমাত্র ভক্ত। আপনারা কেন উঠছেন না? লোকনাথকে মা সত্যিই দেখা দেন। তাই যদি হয় তাহলে লোকনাথ দেখা কামায় মাকে। মাকে অনুরোধ করুক আমায় একটি বারের জন্য দেখা দেওয়ার জন্য। আর তা যদি না পারে তাহলে প্রমাণ করুক ওর অলৌকিক ক্ষমতা। ও প্রমাণ করুক মা কি করে ওকে রক্ষা করে। ও প্রমাণ করুক স্বয়ং মহেশ্বর বিভিন্ন পরিস্থিতিতে কি করে ওকে বাঁচান। ও প্রমাণ করুক যে ওর চলার পথে মা গঙ্গা কি করে দুভাগ হয়ে যায়। ও প্রমাণ করুক যে মা কি করে জল থেকে উঠে ওর কাছে আসে। প্রমাণ কর লোকনাথ, প্রমাণ কর। কালীঘাটের মাকে দর্শন করার জন্য আমি যে কোনো প্রমাণ দিতে রাজি আছি। ভয় পেয়ে পিছিয়ে যাবি না তো? না, কখনো না। লোকনাথ ভয় কখনো পিছায় না। বেশ, আমিও দেখব মা কি করে তোকে বাঁচান। মা যে কোনো পরিস্থিতিতেই লোকনাথকে বাঁচাবেন। মৃত্যু, মৃত্যুর হাত থেকেও মা লোকনাথকে বাঁচাবেন তো? ভৈরবী, মৃত্যু? এ কি কথা বলছেন আপনি আচার্য? ঠিকই বলছি। মৃত্যুর মুখোমুখি হয়ে লোকনাথ প্রমাণ করুক ও মায়ের ওপর কতটা ভরসা করে।
লোকনাথ প্রমাণ করুক যে ও মায়ের সবচেয়ে প্রিয় সন্তান। না, যারা অবিশ্বাসী তাদের কাছে লোকনাথকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আমি বুঝতে পেরেছি আচার্য, লোকনাথ যাতে কোনোভাবেই মায়ের মন্দিরে প্রবেশ না করতে পারে তার জন্য একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছেন আপনি। সব পরীক্ষা যখন লোকনাথ একের পর এক উতরে যাচ্ছে তখন তাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন। ছি, ছি, একজন বালকের কাছে হেরে গিয়ে এ আপনি কি করছেন? ছি 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 ছি। বালক? ভৈরবী, লোকনাথ এখন নিতান্ত সাধারণ বালক, তাই না? কিন্তু কিছু মুহূর্ত পূর্বে আপনি বলেছিলেন লোকনাথ দেব শিশু ও শিবকল্প, ওর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে। আর যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে সে কেন মৃত্যুকে ভয় পাবে? কেন সে নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না? উত্তর দিন ভৈরবী, উত্তর দিন। কেন? কি হলো ভৈরবী মা? বাকরুদ্ধ হয়ে গেলেন নাকি? বলুন, আপনার লোকনাথ মৃত্যুর মুখোমুখি হতে প্রস্তুত কিনা? জবাব দেন। আমি তো বলেছি মাকে দর্শন করার জন্য যত রকমের পরীক্ষা দিতে হয় তত রকমের পরীক্ষা দিতে আমি রাজি। তাতে মৃত্যুর ভয় থাকলেও আমার আপত্তি নেই। যিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন রক্ষা করার হলে তিনিই রক্ষা করবেন। আমি জানি লোকনাথ, তুই যে কোনো বিপদকে জয় করে আসতে পারিস। আমার তোর প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু ভৈরবী মা, গুরুদেব বলতেন যা ভবিতব্য তা ঘটবেই। দেখলে না, আমার দাদার সঙ্গে ঠিক তেমনটাই ঘটলো। দাদার মৃত্যুযোগ ছিল, তাই অসময়ে তাকে আমাদের ছেড়ে চলে যেতে হল। কেউ আটকাতে পারল না। ঠিক তেমনই আমার ভাগ্যে যদি মৃত্যুযোগ থাকে তবে আমার মরণ হবেই, কেউ আটকাতে পারবে না। যদি আমার ভাগ্যে বেঁচে থাকা লেখা থাকে তবে আমি ঠিক বেঁচে যাব। দেখো, ঘরে ফিরে যাও কমলা, তোমার ছেলের খবর আমি তোমাকে এনে দেবো। শুধু কানে শুনে আমার মন শান্ত হবে না গুরুদেব। যে ছেলেকে আমি পেটে ধরেছি, যে ছেলেকে আমি এত বছর ধরে লালন পালন করেছি, তাকে না দেখা। আচ্ছা গুরুদেব, লোকনাথের কি একবারও এই অভাগী মায়ের কথা মনে পড়ে না? সে যে তোমার আশীর্বাদ নিয়ে বেরিয়েছে কমলা। তোমার মুখখানি তাকে বল ভরসা যোগায়। সন্তান মায়ের থেকে দূরে গেলেও নারীর টান কি ভোলা যায়? আমাকে দয়া করুন গুরুদেব, দোহাই আপনার, একটি বারের জন্য হলেও আমাকে ওই কালীঘাটে নিয়ে চলুন। একবার আমি আমার লোকনাথকে দেখতে চাই। আমার ছেলের মুখটা আমি একবার দেখে আমার মনকে শান্তি দেওয়াতে চাই। আপনি তো এখন কালীঘাটেই ফিরবেন, তো আমি আর কমলা যদি আপনার সঙ্গে যাই, আমি মাকে দর্শন করে আর কমলা লোকনাথকে একবার দেখে তারপরে সঙ্গে সঙ্গেই না ফিরে আসব। সে হয় না সর্বমঙ্গলা। আমার স্থির বিশ্বাস লোকনাথ নিজেও কমলাকে ফিরে যেতেই বলবে। মা ছেলে মুখোমুখি হলে চিত্ত দুর্বল হবেই। তার থেকে এখানে সংসার ধর্ম পালন করাই শ্রেয়। কমলা, মা তুমি বাড়ি যাও, খানিক বিশ্রাম নিয়ে আমিও রওনা দেব কালীঘাটের উদ্দেশ্যে। বলুন আচার্য, আবার নতুন কি পরীক্ষা দিতে হবে আমায়? পারবি তো? পারবো। লোকনাথ যদি পারে তবে আমিও পারবো।
জগদাচার্য, গুরুদেব, লোকনাথ আর বেনিকে এই জঙ্গলের মধ্যে যে অন্ধকুণ্ড আছে তার সম্মুখে নিয়ে যাও তোমরা। অন্ধকূপ? সেটা আবার কোথায়? অন্ধকুণ্ডের সম্মুখে নিয়ে যাব? হ্যাঁ, যা বললাম তোমরা শুধু তাই করো।